আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঘরোয়া রান্না বান্না পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব বগুড়ার ঐতিহ্যবাহী একটা খাবার, আলু ঘাটি। আলু ঘাটি রান্না করার জন্য আমি এখানে 700 গ্রাম আলু নিয়েছি। আমি দেশি আলু নিয়েছি। আপনারা যে কোনো আলু দিয়েই রান্না করে নিতে পারেন, তবে দেশি আলু দিয়ে রান্না করলে রান্নাটা অনেক মজার হয়। আমি প্রথমে আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেব। আমি আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলো হাতের সাহায্যে এভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে একটা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। ঠিক যেভাবে আমরা ভর্তা বানাই সেভাবে আলুগুলো ম্যাশ করে নেব। আমি 3-4 মিনিট আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণ পানি। পানিগুলো অ্যাড করে আমি মেখে একদম নরম করে নেব। আমি পানি অ্যাড করে আলুগুলো এরকম নরম করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। আমার আলু ঘাটি রান্নার উপকরণে লাগছে মাছ। আমি এখানে 700 গ্রাম মাছ নিয়েছি। আমি বড় সাইজের একটা কাতলা মাছের মাথা নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি, গরম মশলা, তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা নিয়েছি, আস্ত জিরা, 4টি শুকনো মরিচ। এখানে নিয়েছি আমি 3 চামচ কাঁচা মরিচ পেস্ট। এই মরিচটা আমি হালকা ভাপিয়ে নিয়ে তারপরে পেস্ট করে নিয়েছি। চাইলে আপনারা এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারেন, কিন্তু কালার এবং টেস্টের জন্য কাঁচা মরিচ ব্যবহার করাই ভালো। কাঁচা মরিচ ফালিয়েও ব্যবহার করতে পারেন। নিয়েছি লবণ স্বাদ মতো ব্যবহার করব। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। চুলায় আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, চুলাটা অন করে দিলাম। হাঁড়ি গরম হয়ে আসলে আমি দিয়ে দিব তেল। হাঁড়িটা গরম হয়ে আসছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করতেছি, আপনারা সয়াবিন তেলেও রান্না করতে পারেন। আমার তেলটা গরম হয়ে আসছে, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচগুলো আমি এইভাবে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি গোটা জিরে, মিক্সড করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও নেড়ে নেব। এখন আমি দিয়ে দিব গরম মশলাগুলো। তেজপাতা আমি মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি, কয়েক টুকরো দারচিনি, ছোট এলাচ 4টি, বড় এলাচ 3টি দিয়ে আমি গরম মশলা এবং পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে ভেজে নেব। আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব মাছের টুকরোগুলো। আপনারা এখানে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, কিন্তু বড় সাইজের মাছ ব্যবহার করলে ঘাটিটা অনেক মজাদার হয়। আমি সবগুলো মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ গরম পানি, যাতে নিচে পেঁয়াজগুলো পুড়ে না যায়। আপনারা অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন পুরো রান্নায়, কারণ গরম পানি ব্যবহার করলে রান্নার টেস্টটা অনেক ভালো হয়। এখন আমি একে একে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দেব।
প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কাঁচামরিচ বাটা, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি অল্পই দিলাম, যদি লাগে আবারও পরে চেক করে দিয়ে দেব। এখন আমি মাছগুলো ঢেকে কষিয়ে নেব 5 মিনিট। আমি মাছের পানি পুরো শুকিয়ে নিয়েছি, আমার মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে মাছগুলো একটু একটু ভেঙে দিব, তাহলে ঘাটির সাথে মিশে খেতে অনেক মজা লাগবে। আমার মাছ কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এই বড় বড় কাঁটাগুলো উঠিয়ে ফেলে দিতে পারেন, কিন্তু আমার এই কাঁটাগুলো অনেক ভালো লাগে, সেজন্য আমি রেখে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আলুগুলো। আমি ঢেলে দিচ্ছি আলুগুলো। ভালোভাবে মিক্সড করে নেব। আমি আলুগুলো মাছের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আমি এইভাবেই কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। আলু খুবই ভালোভাবে কষাতে হবে, কারণ আলু এবং মশলার মধ্যে যে কাঁচা গন্ধটা রয়ে যায়, ভালোভাবে কষালে ওইগুলো আর থাকবে না। আমি আলুগুলো 7 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আলু কষানোর সময় অবশ্যই অনবরত নাড়তে হবে, নইলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে যদি একবার পুড়ে যায় তাহলে ঘাটির টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পানি। আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে 5 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম হিটে রান্না করব পুরো পানি টেনে আসা পর্যন্ত। আমার আলু ঘাটির পানি টেনে আসছে। আমার আলু ঘাটির সম্পূর্ণ পানি টেনে আসতে সময় লেগেছে 25 মিনিট। আমি এখন এর মধ্যে দিয়ে দেব 5টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, দিয়ে রান্না করে নেব 2 মিনিট। আমি কাঁচামরিচ দেওয়ার পরে 2 মিনিট রান্না করে নিয়েছি। আমার ঘাটি পুরোপুরি রেডি। আমি এখন চুলাটা অফ করে পরিবেশন করে নেব। আপনারা ঘাটিটা কীরকম ঘন অথবা পাতলা করবেন সেটা অবশ্যই আপনাদেরই ইচ্ছা অনুযায়ী করে নেবেন। আমি মিডিয়াম করে নিয়েছি, চুলাটা অফ করে দিলাম। আমি ঘাটিগুলো একটা বাটিতে উঠিয়ে পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি। আমার তৈরি হয়ে গেল সেই উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাটি। চাইলে আপনারাও এই রেসিপিটা ফলো করে ট্রাই করে নিতে পারেন। গরম ভাতের সাথে এই ঘাটিটি অনেক মজাদার একটি খাবার। উত্তরবঙ্গে যে কোনো মজলিস অথবা মিলাদে এই ঘাটিটি অবশ্যই হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।
আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।